নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম টু দি মিস কিচেন। আজকে আমরা শিখে নেব কি করে কাশ্মীরি পোলাও বানাতে হয়। আমার দিদি বলবে কি 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 লাগবে আর কি করে বানাতে হয়। চলুন দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি দেখাচ্ছি আজকে কি করে কাশ্মীরি পোলাওটা বানাবো আর কি কি লাগছে আমার এটা বানানোর জন্য। প্রথমেই লাগছে আমার বাসমতি চাল। আমি এই কাপটার 2 কাপ চাল জলে ভালো করে ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে জল ঝরিয়ে আমি এটা নিয়ে এসেছি। আর লাগছে আমার ঘি, ফোড়নের জন্য লাগছে আমার মৌরি, কসুরি মেথি, গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ আর তেজপাতা আর স্টার এনিস আর অল্প একটু আদা ঘষা লাগবে। হ্যাঁ, আর গোটা ফ্রুটসের মধ্যে লাগছে, ড্রাই ফ্রুটসের মধ্যে লাগছে, এটা কাশ্মীরি পোলাও তো ড্রাই ফ্রুটস দিয়ে রান্না করতে হয়। আচ্ছা, লাগছে আমার এখানে পেস্তা কুচি, এটা লাগছে আখরোট, এখানে আছে কিশমিশ, এখানে আছে কাজু, সব ধোয়া আছে পরিষ্কার করে, এখানে আছে আলু বোকরা, এখানে আছে চিনি, এখানে আছে নুন, এখানে একটু দুধ নিয়েছি আর এরকম সাইজের একটা আপেল আমি এটা কুচিয়ে নিয়েছি। আর আমার কিছুটা বেদানা আছে, রাসবেরি আছে। রাসবেরিটা আপনারা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। হ্যাঁ, আর আছে আমার কিছুটা আঙুর কুচনো আছে এখানে। আর আছে আমার এখানে একটু বাড়িতে তৈরি করা আমার গরম মশলা। হ্যাঁ, এটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি লিংক দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে বন্ধ করে রাখলাম। আর এখানে আছে আমার, এখানে আমি রেখেছি একটু দুধে ভিজিয়ে রেখেছি একটু কেশর আছে। আর এখানে আছে আমার গরম জল আর গোলাপ জল আর কেওড়া জল। এবার চলুন আমি স্টার্ট করি। আমি একটা চামচ নিয়ে প্রথমে, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু এটা আমি আজকে বানাচ্ছি ঘি দিয়ে। আমি একটু ঘি রেখে দিলাম, আমি সেটা নামাবার পর দেবো। আমার ঘিটা একটু গরম হয়ে গেলে গরম হয়ে গেছে, আমি এখন আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমি এবার গোটা মৌরিটা ফোড়নে দিলাম। আমি আরেকটু আঁচটা ছাড়িয়ে দিলাম, কারণ মৌরিটা আমার একটু নরম করতে হবে। গোটা গরম মশলা যখন আমি দেবো তখন আমাকে আঁচটা কম রাখতে হবে, নইলে ওগুলো বেশি পুড়ে যাবে। আমি চালটার মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম আর একটু ঘি। গরম মশলা দিলাম এর মধ্যে। আমি নুনটাও দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন। এবার আমি এটা একটু মেখে নেব।
আমার মৌরিটা হয়ে গেছে। এদিকে আমি এবার এর মধ্যে তেজপাতা দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি অর্ধেকটা কসুরি মেথি আমি রেখে দিচ্ছি, অর্ধেকটা আমি দিলাম। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম, কিশমিশ, আখরোট, আর এটা হচ্ছে আলু বোকরা, আর এটা হচ্ছে পিস্তা। আমি আবার একটু ফুল আঁচে একটু দিলাম। চাল নিয়েছি, তার জন্য আমি নেব 3 কাপ জল। আর 1 কাপ দুধ। আমি এটা 2-3 মিনিট ফ্রাই করব। আমার 2-3 মিনিট হয়ে গেছে। আমি এবার আঁচটা একটু লো করলাম, লো করে আমি এই জলটা আমি ঢেলে দেব। এর মধ্যে আমার 4 টেবিল স্পুন চিনি আছে। কাশ্মীরি পোলাওয়ে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা না দিয়ে নাও দিতে পারেন, কম দিতে পারেন। কিন্তু কাশ্মীরি পোলাও আমি আমার একটা কাশ্মীরি ফ্রেন্ডসের কাছ থেকে আমি এটা দেখেছি, শিখেছি। চিনিটা আমি একটু নেড়ে একটু করে দেবো। আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। চিনিটা আমার গলে গেলে আমি এটা নাড়াটা বন্ধ করে দেব। হয়ে গেছে। আমি এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটু লো আছে, আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখি ঢাকাটা খুলে আমার কেমন হয়েছে। হ্যাঁ, আমার একদম হয়ে গেছে। আমি আঁচটা এবার বন্ধ করে দিই।
এই দেখুন আমার খুব সুন্দর হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু গোলাপ জল অ্যাড করছি, 2 চামচ গোলাপ জল। দু চামচ কেওড়ার জল। দিলাম। জাফরান জলটা দিই। আমি এখানে দুধে ভিজিয়ে জাফরান রেখেছিলাম, আমি একটু চামচ। এবার আমি 5 মিনিটের জন্য একটু দমে রাখছি। আচ্ছা, আমার আবার 5 মিনিট দমে থাকা হয়ে গেছে। আমি এবার এখানে একটু কাসুরি মেথি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমার যে তাজা আমি একটু পেস্তা কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর আমার যে তাজা ফলগুলো এখানে আছে, আমি এবার সেগুলো হয়ে গেছে আমার কাশ্মীরি পোলাও। আচ্ছা, আমি আমার নাতিকে একটু টেস্ট করার জন্য দিচ্ছি। দেখুন, কাজু কিশমিশ না দেবে তো। তা খেতে খুব দারুণ, হেলদি এন্ড টেস্টি। এটা আমার প্রিয় খাবার। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর কমেন্টস থেকে আমাদের জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আপনারা অবশ্যই বানাবেন। বাই বাই ফ্রেন্ডস।